বাংলাদেশের সিনেমার অমর নায়ক সালমান শাহ যে সে আমাকে বাথরুম থেকে ফোন করছে, করে বলছে যে মামা আমি ডিভোর্স পেপারে সাইন করবো, সকালে আমি চলে আসছি। তার মৃত্যুকে ঘিরে আজও ভক্তদের মনে হাজারো প্রশ্ন। এবার সালমান শাহর মামা জানালেন সালমান শাহর মৃত্যুর আগের দিন ঠিক কি কি হয়েছিল। তোর আগের দিন রাত্রে সালমান শাহ তার মামাকে ফোন করেছেন এবং বলেছেন যে মামা আমি ডিভোর্স পেপারে সাইন করব, সকালে চলে আসব। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ফোন আর পাওয়া গেল না কখনোই। কেউ ভেঙে পেল, কোথায় হারিয়ে গেল আজও রহস্য। এই ফোনটা আজ পর্যন্ত পাওয়া যায় নাই। আমি আপনাদের কাছে অভিযোগ দিলাম, রাষ্ট্রের কাছে অভিযোগ দিলাম, ফোনটা খুঁজে বের করুন, সব পেয়ে যাবেন। সেদিনের রাত্রির দৃশ্য ছিল ভিন্ন। ডাইনিং টেবিলের খাবার রাখা, কিন্তু খাওয়া হয়নি। বালিশ টেনে ফ্লোরে ঘুম, পরিষ্কার বোঝা যাচ্ছিল জর্গার চাপ। পরের দিন দেখা গেল জানালার পর্দা ছেঁড়া, গ্লাসে অসংখ্য আঙ্গুলের চাপ, বাথরুমে ভেজা কাপড় ভর্তি সুটকেস, আর ফ্লোরে পড়ে থাকা সিগারেটের টুকরো, যা নাকি সালমান শাহ খেতেনি না। তো এখন প্রশ্ন জাগে, এসব কার? শুধু তাই নয়, পাশের বাসার লোকজনও শুনেছিলেন গভীর রাত্রে মারামারির শব্দ, পর্দা টানা হচ্ছিল জোরে জোরে। কিন্তু পরে সবাইকে জানানো হলো সালমান নাকি প্যানের সাথে ঝুলে আছে। এগুলো আমরা বের করবো কেন? এটা জলজন্ত মানুষ, ফ্যানের মধ্যে ঝুলছে, ফ্যানের কিছুই সব অক্ষত। হ্যাঁ, অক্ষত। সালমান শাহ মামা জানালেন কি অদ্ভুত ব্যাপার, তাই না? এছাড়াও আরো আশ্চর্য ব্যাপার হলো লাশ নামানো হলো নিজেরাই, গোসল করানো হলো, এমনকি নতুন হাফ প্যান্ট পরানো হলো, এমনকি শরীরে তেল মালিশ পর্যন্ত করা হয়েছিল। আমার কাজের লোকজনদের ডাকছে, এটাইকা দইটা আমি রসিকাইটা আমি নামাইছি। বাবা রে বাবা, এইরকম ইতিহাস তো ইতিহাসের পাতায় নাই। তার তো দেখা সেন্সলেস হয়ে যাওয়ার কথা, চিৎকার দিয়ে। আরো অবাক করা বিষয় হলো সেদিন বাসায় ছিল 4 জন, 2 জন গৃহকর্মী, এক ব্যক্তিগত সহকারী আর সালমানের স্ত্রী। কিন্তু কাউকে থানা নেওয়া হয়নি, কোনো জিজ্ঞাসাবাদও করা হয়নি। জনের উপস্থিতি, কাউকে তো থানায় নেওয়া হয় নাই, কোনো ইন্টারোগেশন করা হয় নাই। আজও ভক্তদের প্রশ্ন একই, এটা কি সত্যি আত্মহত্যা ছিল নাকি পরিকল্পিত খুন? সালমান শাহর মৃত্যুর রহস্য তাই রয়ে গেছে ইতিহাসের পাতায় এক অনুত্তরিত প্রশ্ন হয়ে। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না।